দিস ইজ आवर ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট রেফারেন্স বুক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ভাইয়া প্রথম অবস্থায় শেখার জন্য কিভাবে একটু করা যায়? প্রথম অবস্থায় শেখার জন্য ভাইয়া আপনাকে বেসিক ডেভেলপ করতে হবে, বুঝছেন? বেসিক ডেভেলপ করা স্যার, আপনি যত ম্যাথ প্র্যাকটিস করেন, শুধু আপনি ম্যাথ প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। আপনি যদি বেসিকটা ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু ম্যাথ প্র্যাকটিসের লাভ দিবে। এবং বুয়েটে ডিরেক্ট ম্যাথ দেয়, বই থেকে ডিরেক্ট ম্যাথ উইদাউট ভ্যালু চেঞ্জ। বাট তারপরে আপনি পরীক্ষার হলে যে পারবেন না ম্যাথটা, বাসা থেকে আপনি মুখস্থ করে যাবেন তারপরেও পারবেন না। আমি কি বলছি বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। তো হ্যাঁ, ইন দ্যাট কেস আপনাকে বেসিকটা ডেভেলপ করতে হবে, এবং বইয়ের মতো ম্যাথ করলে আপনি এক্সট্রা ম্যাথও করে আসতে পারবেন না। আমি আপনাকে আজকে যে কটা ম্যাথ করাবো দেখবেন বইয়ের সাথে কোনো মিল নাই। একটা ম্যাথের সিম্পল যদি কোনো মিল থাকে তখন আপনি আমাকে বলবেন। বাট আপনাকে ওই লেভেলের বেসিকটা ডেভেলপ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ঘন্টার পর ঘন্টা টাইম দিতে হবে। ঠিক আছে ভাই, ওটার জন্য সাহায্যকারী বই হিসাবে মানে শুরুতে কোনটা পড়তে পারে? রেজোনেন্স বা আদার? ভাই ওসব বই কি দেয় আমি জানি না, কোনো বইতে ভালো করে বেসিক আজ পর্যন্ত আমি লেখা দেখি নাই। বাজারে যত বই বলেন, নোটস বলেন, শিট বলেন, কোনো বইতে এখন পর্যন্ত ওইভাবে ক্লিয়ারলি কোনো বেসিক আপনাদের এখন পর্যন্ত দেয় নাই কোনো বইতে। সুতরাং আপনাকে অনেক বই ঘাটতে হবে, 8টা-10টা বই ঘাইটে ঘেটে আপনাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে, যদি আপনার কোনো গাইড বা মেন্টর থাকে তাহলে আপনাকে সে হেল্প করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, রিয়েলিটি। যেমন এমন টপিকস আছে ভাই, বিশ্বাস করেন আমার সেই জিনিসটা হইতে আমার 50 ঘন্টা টাইমও লাগছে, আমার ওই একটা সিম্পল জিনিস আমাকে বুঝতে হইতে 50 আওয়ার্স 100 আওয়ার্স পর্যন্ত গেছে, বিলিভ ইট অর নট। বাট আমি কিন্তু রপ্ত করছি। ঠিক আছে, বাট আপনি যদি একজন গাইড বা একজন মেন্টর আন্ডারে থাকেন, আপনি 5 মিনিটে ওই জিনিসটা বুঝে যাবেন 50 ঘন্টার ওয়ার্ক। বুঝতে পারছেন? দিস ইজ দা ডিফারেন্স, আর কিছুই না। আচ্ছা, তাহলে ইলেকট্রিক্যাল মেশিন থেকে যে পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ট্রান্সফরমার। ইলেকট্রিক্যাল মেশিন বলতে সবার আগে যে নামটা সবচেয়ে বেশি কোশ্চেন আসে ট্রান্সফরমার। তারপরে আসে হচ্ছে ইন্ডাকশন মেশিন থেকে ইন্ডাকশন মেশিন। কেন ট্রান্সফরমার? ট্রান্সফরমার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি জরুরি হয় ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে। ঠিক আছে, অ্যাপ্লায়েন্সের দিক দিয়ে। ঠিক আছে, এবং এর যে কত টপিকস আছে এটা বইলে শেষ করা, আমি যদি শুধু এই টপিকস এর নাম বলি আজকে ট্রান্সফরমার, আজকে আমার 2 ঘন্টা শেষ হয়ে যাবে শুধু টপিকস এর নাম। ঠিক আছে, বাট আপনাকে আয়ত্তে আনতে হবে, রিয়েলিটি হচ্ছে এটা। তারপরে ইন্ডাকশন মেশিন প্র্যাকটিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয়, এই কারণে ইন্ডাকশন মেশিন। ঠিক আছে, তারপরে কোশ্চেন হয় হচ্ছে আপনার অল্টারনেটর থেকে তারপরে হচ্ছে আপনার সিনক্রোনাস মোটর থেকে, তারপরে হচ্ছে ডিসি মেশিন। ডিসি মেশিন কি আবার মোটর। এই ডিসি মোটর সাধারণত কোন কাজগুলো ইউজ করা হয়? ডিসি মোটর জেনারেটর, স্পিড কন্ট্রোল গুলাতে, সাধারণত স্পিড কন্ট্রোল গুলাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন পারপাসে কন্ট্রোল সিস্টেমে বেসিক্যালি আমরা ডিসি মেশিন গুলো ইউজ করা হয়। এখান থেকেও ম্যাথ আসে, এখান থেকে ম্যাথ আসে না ব্যাপারটা তা না, বাট সবার আগে যদি আমি একটা লিস্ট করি, সবার আগে ট্রান্সফর্মকে রাখবো, তারপর ইন্ডাকশন মেশিনকে রাখবো, এগুলো প্রচুর ম্যাথ কিন্তু শোর্ষ ম্যাথ। এরপর অল্টারনেটর সিনক্রোনাস মোটর, এই দুইটা তো আপনার ইসের থেকেই করতে হবে, আগে বিএল থ্রেজা, তারপর হচ্ছে চ্যাপম্যান। আচ্ছা, এখানেও ঠিক একই জিনিস, বিএল থ্রেজা প্লাস চ্যাপম্যান হচ্ছে একদম সিমিলটেনিয়াসলি করতে হবে। আচ্ছা, আর এইটা ডিসি মেশিন বিএল থ্রেজা করলেই এনাফ, বিএল থ্রেজা। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন ভাই ভিকে মেহতা কি দোষ করলো? ভিকে মেহতা কোনো দোষ করে নাই, বেসিক্যালি বিএল থ্রেজা যত ম্যাথ আছে সে হচ্ছে জাস্ট কি করছে, কপি করছে। ঠিক আছে, সবকিছুই আছে, আপনি ভিকে মেহতায় পাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা বই আছে, হার্ভার্টের বই। হার্ভার্ট আমি মনে হয় এখন আনি নেই, আনলে হয়তো দেখাইতে পারতাম। হার্ভার্টের একটা বই আছে, এই বইটাও করতে হয়। এবং লাস্ট পিজিসিবি তে একটা কোশ্চেন দিছিল, পিজিসিবি তে হার্ভার্টের বই থেকে ট্রান্সফরমার এক্সপার্ট। আমি আপনাদের পিজিসিবির যে সেশনটা করাইছিলাম ওখানে দেখাইছিলাম যে পার ইউনিট সিস্টেমে কিভাবে এফিসিয়েন্সিটা বের করতে হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। সুতরাং আমি আপনারা আমার কাছ থেকে কি এক্সপেক্ট করতেছেন আজকে, বা আমি আপনার কি দিতে চাচ্ছি বলেন তো? আপনাদের এক্সপেকটেশনটা কি একটু শুনি। ভাইয়া এক্সপেকটেশন হচ্ছে যে জিনিসগুলোকে সার্কিটের ফর্মে এনে
বা জি। আমরা একটা ইউনিভার্সাল ফর্মে এনে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা একটু হ্যাঁ, সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি শুনেন, এক মেশিনে আমি আমি বলবো 1000 ম্যাথ আছে, কথা বুঝেন, 1000 ম্যাথ আছে। বাট আমি আপনাদের যে কাজটা করে দিতে পারি, আমি হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইমে আপনাদের হয়তো 8টা 10টা ম্যাথের 8টা 10টা ফরম্যাট দেখাই দিতে পারি, 8টা 10টা বেসিক দিতে পারি, 8টা 10টা ইউনিভার্সাল রুল দিতে পারি। বাট রিমেম্বার, প্রত্যেকটা চ্যাপ্টারই আপনার মিনিমাম 10টা থেকে 12টা বিভিন্ন টাইপ টপিকস এর ম্যাথ আছে। এক ট্রান্সফরমারের আমি তো বললাম যে কত টপিকস আছে, বুঝতে পারছেন? এক ম্যাগনেটিক সার্কিট নিয়ে যদি আমি এক সেশন করি, কিছুই হবে না এর, ঠিক আছে? এক ট্রান্সফরমার রেগুলেশন নিয়ে যদি আমি কথা বলি, এক ট্রান্সফরমারের কি ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট নিয়ে যদি কথা বলি, অল এফিসিয়েন্সি নিয়ে কথা বলি, ওপেন ডেল্টা নিয়ে কথা বলি, অটো ট্রান্সফরমার নিয়ে কথা বলি, দেখবেন যে কই সময় চলে গেছে। আমার কথা কি বোঝা গেল? বাট আমি আপনাদের যে জিনিসটা দিতে চাচ্ছি, বইটা যে টাইপের কোশ্চেন হয় রিয়েল কোশ্চেন, হ্যাঁ, এবং আমরা কিভাবে বেসিক্যালি সলভ করব, এবং গতানুগতিক ধারণার বাইরে থেকে আমরা নিজস্ব বেসিক দিয়ে শর্টকাট ওয়েতে কত মানে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা মিলাইতে পারি, এরকম আমি কিছু প্রত্যেকটা টপিক থেকে হয়তো ট্রান্সফার থেকে কয়েকটা দেখাইলাম, অল্টারনেটর থেকে একটা দেখাইলাম, সিনক্রোনাস মোটর থেকে একটা দেখাইলাম, ইন্ডাকশন মেশিন থেকে দেখাইলাম, ডিসি মেশিন থেকে একটা দেখাইলাম। আমি মোটামুটি এটাই চাচ্ছি। কি হয় আপনাদের? তাছাড়া তো আসলে আসলে সম্ভব হয় না ব্যাপারটা। অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি স্টার্ট করতে পারি। এই কয়জন জয়েন করছি আমরা ভাইরা? 17 জন ভাই। 17 জন। আচ্ছা, গুড। আচ্ছা, যথেষ্ট। আচ্ছা, চ্যাপম্যানের আর একটা বই আছে আমার কাছে, এখানে আছে কিনা জানি না, বাট চ্যাপম্যানের বইটাও আসলে পড়তে হয়। হ্যাঁ, আমি এই যে এই চ্যাপম্যান, শুনেন, এই চ্যাপম্যানের বইটা কিন্তু খুব বেসিক কনসেপচুয়াল বুক, যদিও আমাদের কাছে হিবিজিবি লাগে, কিন্তু এই বইটা কেউ যদি রপ্ত করতে পারে, মজাটা বুঝতে পারে, এই চ্যাপম্যানের বাইরে আর কেউ যাবে না। এত মজার ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ না, একদম প্রত্যেকটা ম্যাথ এক্সারসাইজের ম্যাথ ধরবেন আর শেষ করবেন, আমার কাছে সেরকম মনে হয়। বাট আপনাকে ওই লেভেলের বেশি পড়তে গেলে পেজ উঠে যায় মামা। এই যে আমার অবস্থা দেখেন, এই যে আমার অবস্থা দেখেন, ঠিক আছে, জোড়াতালি লাগাইলো, পেজ উঠে যায় বেশি। সে উঠুক, কিন্তু বেসিকটা যাতে না উঠে, ঠিক আছে? আচ্ছা, লেটস সি, অনেক কথা বলতেছি, ঠিক আছে, বাট আমরা চলে যাই রিয়েল কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আপনাদের আজকে অটো ট্রান্সফার খুব চমৎকার একটা জিনিস দেখাবো, বইতে আপনাদের এভাবে সলভ করা নাই, এবং বইতে যেভাবে সলভ করা আমার মনে হয় না চ্যাপম্যানে যেভাবে সলভ করা পারবেন, বেলথ্রেজে পারবেন, বাট আমি আপনাদের আজকে যেভাবে শিখাই দিব সারা জীবন পারবেন, গ্যারান্টি। ঠিক আছে, সো লেটস সি, সো স্টার্ট আওয়ার সেশন। পার্থ জয়েন করছে নাকি? মামা কই উঠলা? জি জি জি। ও গ্রেট, তুমি চালাই যাও, তুমি তো এমএসসি তে চান্স পেলে, এবার কুয়েটে জব প্রিপারেশনটা চালাই যাও, জব পাইয়া যাবা তুমি। অবশ্যই মামা, দোয়া করেন। দোয়া তো আছে, শুধু দোয়া না, সাপোর্টও আছে সাথে, টেনশন নেই। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি, ফার্স্টে আমরা টপিক ট্রান্সফর্ম থেকে দেখি। ট্রান্সফর্ম থেকে আমি মিনিমাম তিনটা ম্যাথ দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আমরা দেখি এক্সাম্পল 32.24। এই বই বের করেন আপনারা, বিএল থ্রেজা, পেজ নাম্বার আমি উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 1142। আচ্ছা, দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ কি ভোল্টেজ ড্রপ। এই পার্সেন্টেজ অফ ভোল্টেজ ড্রপ বা পার্সেন্টেজ অফ রেগুলেশন, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু একই জিনিস। আচ্ছা, উইথ এ পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স দেয়া আছে, পার্সেন্টেজ অফ আর এভাবে দেওয়া আছে, যেটা হচ্ছে 2.5%, দেখেন। আর রিঅ্যাকট্যান্স ড্রপ পার্সেন্টেজ অফ এক্স দেওয়া আছে 5%। আচ্ছা আচ্ছা, এখন এখন এই মেশিনটা রেটেড কেভিএ রেটিং দেওয়া আছে 500, আর অপারেটেড কেভিএ দেওয়া আছে 400। আচ্ছা, আর হচ্ছে পিএফ 0.8 ল্যাগিং। আচ্ছা, পার্সেন্টেজ অফ ভোল্টেজ ড্রপ কিভাবে বের করতে পারি বলেন তো আমরা? এই এনি আইডিয়া কেউ দিতে পারবেন? এক লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। থ্যালাসের বই মেবি একটা ফর্মুলা আছে, এটা পার্সেন্টেজ ড্রপ। আমি সব ফর্মুলা পরে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, অপারেটেড
অপারেটেড কেভিএ বাই হচ্ছে রেটেড কেভিএ। এই রেটেড কেভিএ বলতে আমরা কি বুঝি ভাইয়া? আর ইনটু cos phi প্লাস পার্সেন্টেজ অফ x ইনটু যেটা এই ট্রান্সফরমারের গায়ে থাকবে হয়তো। গায়ে থাকবে আর অপারেটেড যে সে লোডে হচ্ছে। আচ্ছা এখানে অপারেটেড কেভিএ কত আছে ভাইয়া? 400। রেটেড কত আছে? 500। পার্সেন্টেজ অফ আর কত আছে? 2.5। এই cos থিটা cos phi তো তার পাওয়ার ফ্যাক্টর, তার মানে কত? 0.8। আর যদি সাইনে নেই কত? 0.6 হয়। এটা কি আমি দেখাই দিব? এটা আমি প্রয়োজন মনে করি না যে 0.6 কিভাবে আসলো। দেখেন তো কত আসে, দেখেন তো কত আসে। আমার মাঝে মাঝে ডিসপ্লে চলে যায়। এই মুজাহিদ ভাই ই করেন, ওই ফোকাস করে দেন, স্পটলাইট করে দেন, আমাকে ডাবল ক্লিক করেন। এই দেখেন তো 4% আসছে কিনা। আসছে 4% আসছে। এই ম্যাথটা কি বুঝতে পারছেন? আমি কি নেক্সট ম্যাথে যাব? জি মামা। আসেন আসেন অটো ট্রান্সফরমারে চলে যাই। স্ক্রিনটা বারবার চলে অনেকে যাচ্ছে। বলছিল এই স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, এই সমস্যা করতেছে। আর আমার আমার এই সবার কেমন হচ্ছে? জি জি ভাইয়া, জি ভাইয়া। কারণ যে এখন কি কথা অবস্থা? বলতেছে, যে কথা বলতেছে তারটা আসতেছে। এই মুজাহিদ ভাই আপনি কি শুনতেছেন? মুজাহিদ ভাই আপনি শুনতেছেন? বলেন ভাই। ভাই এখানে হলো ভাই যারা মানে যারা কথা বলতেছে ওটা আসে আর কি, তো সেই হিসেবে ভাই যারা এখানে প্রবলেমটা হচ্ছে উনি ডাবল পিন করলে ওই চলে আসবে, সমস্যা হবে না। ও তাই করেন, তাহলে আপনারা করেন, সলভটা করেন ভাই, আমি এত কিছু করতে পারবো না। ভাই যারা এখানে প্রবলেম, যারা এখানে প্রবলেম ওইখানে ডাবল ক্লিক করেন ওই ছবিতে, ভাইয়ের ছবিতে, তাহলে আর সমস্যা হবে না। আমার এখানে তো ঠিক আসতেছে, আমি আসতেছি। জি ভাই ঠিক আছে, আমার এখানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা না বাড়াই, আমরা কাজে চলে যাই, সময় কম কাজ বেশি। আচ্ছা এই অনেকে ম্যাগনেটিক সার্কিট নিয়ে আমাকে বলছিলেন, ম্যাগনেটিক সার্কিট ইজ টোটালি রিলেটেড টু ট্রান্সফরমার। ঠিক আছে, আমি এটা তাহলে ওই ম্যাগনেটিক সার্কিটের একটা জিনিস আপনাদের দেখাই, এটা ট্রান্সফর বেসিকের সাথে সম্পূর্ণ যায়। ঠিক আছে, ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা ম্যাগনেটিক সার্কিট, টনি স্টার্ক ভাই আমাকে কমেন্ট করছিলেন ম্যাগনেটিক সার্কিট নিয়ে, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে 120 ভোল্ট অ্যাঙ্গেল 0 ভোল্টের একটা সাপ্লাই আছে, এটা হচ্ছে 4 - j6। ওকে, আচ্ছা তারপর এখানে একটা রেশিও আছে 1:2। আচ্ছা এখান দিয়ে কারেন্ট I2 পাস করবে, আর হচ্ছে এটা থ্রোতে প্লাস মাইনাস V0 বের করতে হবে, যেটা হচ্ছে এত দেওয়া আছে। ওকে, বাই ডিফল্ট প্লাস মাইনাস V অন, আর একটা আছে এখানে তো প্লাস, সরি আচ্ছা আপনাকে যে পার্টগুলো বের করতে হবে দেখেন, সোর্স কারেন্ট, সোর্স কারেন্ট, তারপর আউটপুট ভোল্টেজ, আর একটা আছে কমপ্লেক্স পার্ট সেপারেট বাই দ্য সোর্স। এই ম্যাথটা কিন্তু সাদিকের বই থেকে নিয়া, কত নাম্বার আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। ঠিক আছে, হঠাৎ করে মাথায় আসছে এটা করে দিচ্ছে। এই সোর্স কারেন্ট বলতে কি বুঝি আমরা? আপনারা এই ম্যাথে কোথায় প্রবলেম পড়ে যাবেন আমি তাও বলতেছি, বাট সোর্স কারেন্ট কোন সাইড দিয়ে পাস করে, এইটা এই যে আমি হচ্ছে কি যে সাইড দিয়ে সাপ্লাই দিব প্রাইমারিতে একটা ট্রান্সফরমারে,
সেদিক দিয়ে যে কারেন্টটা পাস করবে সেই কারেন্টটাকে আমরা সোর্স কারেন্ট হিসেবে ডিনোট করতেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে 1:2 দেওয়া আছে, এই জিনিসটা কি বলেন তো আমাকে? রেশিও 1:2 রেশিও। বাট রিমেম্বার, এখানে কিন্তু একটা ডট কনভেনশন আছে, এই ডট কনভেনশন আছে, এটা ডট আছে। এই ডটের সিগনিফিকেন্সটা কি আমরা জানি? এখানে ম্যাটারটাই হচ্ছে এখানে এই ডটটা যে বুঝতে পারবে ম্যাথ সে পারবে, ঠিক আছে? এখন কারেন্ট ঢুকে বা বের হয় এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ, অবশ্যই বের হয়, বাট এখানে এই ডট দ্বারা কি কি মিন করতেছে? এই ডট এখানে আর এই ডট এখানে, ইয়াটা এটা কি আমাকে কেউ বলতে পারবে? কয়েলের পেস্টটা এইভাবে আর কি, মানে এদিকে ঢুকতেছে কয়েলের পেস্ট না। সো এটার ব্যাপারটা হচ্ছে এদিক দিয়ে কারেন্ট লিভ করতেছে, দিস ইজ লিভিং কারেন্ট, আর দিস ইজ লিভিং কারেন্ট বের হচ্ছে। বাট যদি দুইটাই লিভিং হয় বা দুইটাই ইন্টার হয়, সেক্ষেত্রে কারেন্টের রেশিও কি হয়? নেগেটিভ হয়। তখন এখানে যদি আমি n1 n2 বলি, এটাকে যদি আমি n1 আর n2 ধরি, দেখেন এদিকে কারেন্ট লিভ করতেছে, তাহলে আমরা বলতে পারি দেখেন এই কারেন্টের সাথে ট্রান্সফরমেশন কি রিলেশনটা কি উল্টা না? যদি আমি বলি i1 বাই i2, তাহলে কত? n2 বাই n1। আমার সাথে কি একমত আপনারা? আচ্ছা, এটা যদি হয় তাই i1 বাই 2 তাহলে কত? n2 মানে কত? 2 বাই 1। কিন্তু আমি কি বলছিলাম, কারেন্ট দুইটাই কি করতেছে? দুইটাই যদি লিভ করে বা ইন্টার করে, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য ডট কনভেনশন এ নেগেটিভ সাইন হ্যাজ কাম। সো দিস ইজ ফার্স্ট থিংস। আচ্ছা, নাম্বার 2 আরেকটা জিনিস, এখানে ভোল্টেজ V1 V2 আছে, প্লাস মাইনাস আছে, বাট রিমেম্বার, যদি প্লাসের সাথে কনভেনশন প্লাস থাকে, এর সাথে প্লাস থাকে, তাহলে পজিটিভ। আর যদি উল্টা থাকে, দেখেন এখানে মাইনাসের সাথে ডট কনভেনশন, এখানে প্লাসের সাথে ডট কনভেনশন, ইন দ্যাট কেস ট্রান্সফরমেশন রেশিও উইল বি চেঞ্জ এন্ড দেয়ার ইজ অ্যানাদার নেগেটিভ টার্মস হ্যাজ টু কাম। এবং ভোল্টেজের সাথে বেসিক্যালি এটা ইনডিউসড ভোল্টেজ আমরা বলতে পারি, কারণ কি এখানে কি ইলেকট্রোম্যাগনেটিক্যালি কি ইনডিউসড হয় না ভোল্টেজ? এটা তো সাপ্লাই ভোল্টেজ, ইনডিউসড বলতে পারি। বাট আমাদের ম্যাথে বলে দিচ্ছে ওরা V1 V2। বাট একটা জিনিস রিমেম্বার, এগেইন আই রিপিট, যদি বাই ডিফল্ট দেখেন কনভেন্ট প্লাসের সাথে যদি প্লাসের ডট থাকে তাহলে ঠিক আছে, যদি উল্টা হয় তাহলে মাইনাস। কিন্তু V1 ভাগ V2 এই ট্রান্সফরমেশনের সাথে এর রিলেশন কি প্রপোর্শনাল না? তার মানে কত? n1 বাই n2 না? এই জিনিসটা কি বুঝলেন কেউ? আচ্ছা, এখন আমাকে বলেন এটা কি হবে? n1 কত? 1 ভাগ 2। বাট রিমেম্বার এই ডট এইটার সাথে এবং এটা কি মিল আছে? একই সেম সিমেট্রি কি আছে নাকি উল্টা? এই ডটের সাথে প্লাস মাইনাসের উল্টা, ইন দ্যাট কেস নেগেটিভ। উল্টা মানে নেগেটিভ। ম্যাথের আর কিছু নেই, আর কোনো মেরিটই নাই ম্যাথের, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় দেখেন এই সোর্স কারেন্টটা কোন সাইড দিয়ে করে আপনার ফলো করে? প্রাইমারি সাইড দিয়ে না সেকেন্ডারি সাইড দিয়ে ফলো করবে? প্রাইমারি সাইড। বাট ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? ট্রান্সফরমারে কি সেকেন্ডারি ভ্যালু প্রাইমারিতে রেফার করে সেকেন্ডারিতে, বা সেকেন্ডারি রেফার করে কি প্রাইমারিতে আনতে পারি না? এটাকে আমরা পারি কিনা? অলওয়েজ আমরা পারি। বাট আমরা যদি সোর্স কারেন্টটা চাই, আমাদের এখানে কি সাপ্লাই ভোল্টেজ আছে, বাট আমরা যদি এই প্রাইমারি সাইডে রেফার্ড ইম্পিডেন্স পাই, তাহলে তো আমরা সোর্স কারেন্ট পেয়ে যেতে পারি। তাহলে কি আমরা কি লিখতে পারি না জেড অফ ইম্পিডেন্স সমান কি প্রাইমারি সাইড যেটা আছে সেটা তো আমরা লিখবই, কথা বুঝছেন? আর সেকেন্ডারিতে যেটা আছে একে রেফার করব। এই সেকেন্ডারিতে রেফার কিভাবে করে? যে সাইড থেকে যে সাইডে আগে আসবে, এই প্রাইমারি সাইডে আসতেছে, এখানে প্রাইমারি সাইডের রেশিও আগে দিব, ডিভাইড বাই 2, এটার কি করব? স্কয়ার করব। এখন আমাকে বলতে পারে ভাই আপনি সেকেন্ডারিতে রেফার করেন। আচ্ছা, সেকেন্ডারিতে রেফার করে আমি দেখাই, জেড সেকেন্ডারি রেফার, তাহলে কি হবে? সেকেন্ডারি সাইড যা আছে তাই বসাই দিব, প্লাস প্রাইমারি সাইডে কত? 4 মাইনাস j6। এই প্রাইমারি থেকে সেকেন্ডারি যাচ্ছে, তাহলে কত? 2 ভাগ 1 স্কয়ার। এই জিনিসটা কি বুঝলেন আপনারা? ডিসপ্লেই চলে যায় মাঝে মাঝে, এগুলো সমস্যা। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, গুড। তাহলে বাট আমাদের এই ইন দ্যাট কেস আমাদের দরকার কি? ইনপুট ইম্পিডেন্সেস দরকার, ঠিক আছে? এটা কত হয় নবাবী? আমাকে ক্যালকুলেশন করে বলো ভাইয়া, হেল্প করো।
আর না তোমার কাছে আমি বেশি ফাস্ট ক্যালকুলেটরে দেখবা ভাই 9 মাইনাস জে 9 minus j6 9 minus j6 9 মাইনাস জে 6 এটা কি ওহমস তার মানে কি আই ইন বলতে পারি ভাইয়া কত 120 অ্যাঙ্গেল 0 ডিভাইড বাই জেড ইন 9 মাইনাস জে 6 হ্যাঁ এই কত আসে সরি আইএস ভাই কাইন্ডলি আপনি নিজেকে হোস্ট করেন ভাই, তাহলে মনে হয় আমাদের আর বারবার স্ক্রিনটা চলে যাবে না। আমার প্রবলেম আছে, আমি একসাথে সবকিছু করতে পারি না, ক্লাস নিতে যেয়ে এত কিছু করা যায় না ভাই। এই সমস্যাটাই ডাবল পিন করলে তো হচ্ছে, সবাই পিন ডাবল পিন বিরুদ্ধে করে না ক্লিক করেন, এখনো আসতেছে না। ভাই ডাবল পিন করেন তাহলে হবে। আমি তো নতুন ক্লাস নিচ্ছি না আজকে, আপনি নতুন ক্লাস নিচ্ছি না ভাইয়া, আপনার আমি যেভাবে নিচ্ছি সেভাবেই তো নিচ্ছি, আপনারা আজকে হয়ে যাচ্ছেন কেন? আপনারা একটু প্রবলেমটা সলভ করেন। ডাবল ক্লিক করতে বলতেছে, একটু ডাবল ক্লিক করে দেখেন না। পিন ভিডিওতে ক্লিক করেন তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, সোর্স কারেন্ট পেয়ে গেছি। এখন আমরা যদি এটা এই আইএস বা কি আইএন লিখতে পারি না, এখন আমি যদি এই সাইডে ভোল্টেজ লিখতে চাই ভাইয়া, এই সাইডের কি আমাদের কারেন্ট দরকার ইনটু কি রেজিস্ট্যান্স দরকার, তাহলে আমরা কারেন্টটা কিভাবে পেতে পারি নবাবী? I2 তে কারেন্ট আমরা কিভাবে পেতে পারি? IS ইনটু কারেন্টের সাথে কি ইসের রিলেশন কি উল্টা না? নেগেটিভ তোমার ইসের এই যে এটা ইনভার্স রেশিও, ঠিক আছে, রেশিও ইনভার্স রেশিও। আচ্ছা গুড, এটা যদি হয় তাহলে দেখো, তাহলে তুমি এর শরণাপন্ন হবে। হ্যাঁ, এটা যে লিখে রাখছিলে এর কাজ আছে না? তাহলে I1 বা IS তো একই জিনিস নাকি? I1 বাই I2 ইকুয়াল টু -2, তাই তো? অর্থাৎ I2 সমান কত হবে? I1 ভাগ -2, দেখো তো কত আসে। -5.54 অ্যাঙ্গেল -146.3 অন। বুঝা গেল I2 টা কি হলো? এই তো। আচ্ছা আচ্ছা, এটা যদি হয় তাহলে আউটপুট পাওয়ারটা কি হতে পারে ভাইয়া? I2 এর সাথে V0 I2 এর সাথে 20 গুণ করে দিলে কি হবে? হ্যাঁ তাই তো হচ্ছে, খুব সিম্পল। V0 সমান কত? 20 ইনটু I2, ঠিক আছে? ওটা যদি করি তাহলে আমাদের আসতেছে 110.94 অ্যাঙ্গেল অফ -146.3 অন ভোল্ট। আচ্ছা, এখন নবাবী আমাদের কোন পার্টটা বাকি আছে? দুইটা পার্ট কমপ্লিট অলরেডি ভাইয়া, তাহলে একটা পার্ট বাকি আছে, কমপ্লেক্স পাওয়ার সোর্স। এই সোর্স যদি হয় এস সমান কি লিখতে পারি নবাবী? VS ইনটু IS কনজুগেট, IS কনজুগেট মাস্ট বি কনজুগেট। ওকে, তাহলে VS কত ভাইয়া বলো তো আমাকে? এই এখানে হিবিজিবি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি উপরে করি, দরকার এই সাইডে করি। এস সমান কত ভাই? VS ইনটু IS কনজুগেট, তাহলে 120 অ্যাঙ্গেল 0, আর IS টা কত বলো তো আমাকে? 11.09 অ্যাঙ্গেল কি হবে? -33.69। কত আসে না ভাবি? 1332 অ্যাঙ্গেল -33.69। এই P প্লাস JQ আকারে নিয়ে আসতে পারি না? কত আসে বলো? কারণ কমপ্লেক্স পাওয়ার কন্টিনিউ কি P প্লাস JQ। তো ক্যালকুলেটর লাগবে, অ্যাঙ্গেল বসাইতে হবে, তারপরে হ্যাঁ এটা হচ্ছে 1108.3 minus J 738, that means it quantity কি P minus JQ। বুঝা গেল? this is what is power, this is var or reactive power। এই ম্যাথ নাকি কারো কনফিউশন? ম্যাগনেটিক এখন হ্যাঁ বলতে পারেন ভাই, ম্যাগনেটিকের কিন্তু অনেক টাইপ আছে, ঠিক আছে? এটা বইলে শেষ করা যাবে না, বাট আমি আপনাকে দুই একটা দেখাই দিতে পারি, এতটুকু আমি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, এই 40 মিনিট পর লিংক ডিসকানেক্ট হয়ে গেলে সেম লিংকে আবার ক্লিক করেন আপনারা। আচ্ছা, ম্যাগনেটিকের আরেকটা কনসেপ্ট দেই, যেহেতু আসলো
জাস্ট একটু ডিসকাস করে দেই। মাথায় এত জিনিস চলে আসে রে ভাই, কোনো কিছু বাদ দিতে পারি না, কোন একটা সমস্যা। ভিডিও কি আটকে গেছে নাকি? ভাই মনে হয় আটকে গেছে। ভাই মনে হয় সমস্যা হয়েছে। অপু ভাই, ভাইয়ের তো সাউন্ড নাই, ভাইয়ের মনে মিউট করে ফেলছে। হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ জি ভাই ঠিক আছে ভাই। ওকে আচ্ছা দেখেন ভাইয়া, মাহমুদ ভাই এই ম্যাথটা কি বলছে যে এই 10 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত পার্ট ডিসিপেট হচ্ছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। এটা একটা দিস ইজ অ্যানাদার ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে, যেটা ট্রান্সফরমেশন রেশিও দেয়া আছে 2:1 দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে দুই সাইডে V1 V2, এই ডাটা দেয়া আছে। মাহমুদ ভাই কি করতে পারি? আচ্ছা ডট কনভেনশনটা তো লাগবে আপনাদের। এবার আমাকে অ্যাকর্ডিং টু দ্য ডট কনভেনশন আমাকে V1 আর I1 এই রেশিওটা বলেন তো কি হয়? তাহলে V1 ভাগ V2 কত হবে? ভাইয়া নেগেটিভ হাফ হবে। নেগেটিভ হাফ, রাইট। ভাই নেগেটিভ হবে। ইয়েস। আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া এটা আচ্ছা I1 বাই I2 কত হবে তাহলে? এই পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই এদিক দিয়ে কারেন্ট কি করতেছে আমাকে বলেন, এদিক দিয়ে কারেন্ট কি করতেছে? যাইতেছে -2 হবে জাস্ট। ইন্টার করতেছে, আবার এই দিকটা কিন্তু ইন্টার ভাই করতেছে। -2 লেখেন ভাই। ভাইয়া V2 বাই V1, নাইস। ভাইয়া ভোল্টেজে তো V2 বাই V1 সমান মাইনাস নেগেটিভ হাফ হবে। ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ঠিক ঠিক বলছো। উল্টা তো, রেশিও উল্টা না? ঠিকই আছে। আচ্ছা এখন আমরা কি করতে পারি ভাইয়া? দেখো তো আমরা একটা লুপ চালাইতে পারি না? এটা কি একটা লুপ ফর্ম করে একটা মেশ চালাইতে পারি না? এটা মেশ, এই যে একটা মেশ। হ্যাঁ তাহলে আমাকে বলতে পারি ফর লুপ অনে কি লেখা যায়? দেখো তো প্রাচুর্য, প্লাস মাইনাস, হ্যাঁ মাইনাস 120 অ্যাঙ্গেল 0 প্লাস 30 আর 20 কত হয়? 50 আয়ন লিখে দিতে পারি না একবারে ডাইরেক্ট? হ্যাঁ মাইনাস 30 30 I2 আর কি V1 আছে না একটা, প্লাস V1 ইকুয়াল টু 0। ভাইয়া এখানে I1 বাই I2 কিন্তু -2 হবে, একটু দেখুন তো। হ্যাঁ -2 হবে, তাই তো হবে। না না উল্টা না, দেখেন না রিলেশন উল্টা তো। ও আচ্ছা দাঁড়াও, তাহলে আমি উল্টা লিখছি। কোথায় উল্টা লিখছি? আইটা ভাইয়া ভুল। এটা প্রথমটা -2 হবে, দ্বিতীয়টা আচ্ছা দেখো না, আর বাদ দাও। V1 ভাগ V2 সমান -2। হ্যাঁ এবার ঠিক আছে। আর হচ্ছে I2 ভাগ I1 সমান -2, একই তো কথা। কথা তো একই, যাই দাও কথা তো একই ভাই। আচ্ছা দেখো এবার হচ্ছে লুপ 2। এই লুপ 2 তে কি হয় প্রাচুর্য? দ্রুত বলো ভাই, লুপ 2 তে কি হয়? -V2 আচ্ছা -V2 -30 I2 প্লাস 40 I2। একবারে বলে দিচ্ছি, একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে জি ভাই। ওকে আচ্ছা তাহলে কি হয় দেখো তো। তার মানে হচ্ছে 30 40 মানে 10 I2 -V2, তাই তো, ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। আর এখান থেকে আমরা কি, আচ্ছা যাই হোক, দুইটা সিমালটেনিয়াসলি ইকুয়েশন, এই এসসি তে ইকুয়েশন সলভ করা কিন্তু টাফ, ডাইরেক্ট কিন্তু ক্যালকুলেটরে আসে না, তাই তো? 30 ওহমের জায়গায় I1 টা আসবে না? দেখো তো একটু ভাই, এটা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ নবাবী বলো ভাই কি হয়েছে, আবার বলো। ইকুয়েশন 2 তে যেটা লিখছেন। ও
ওটা 30 30 হ্যাঁ ওহমের হ্যাঁ I1 টা তো আসবে ও 30 হ্যাঁ ওহমের এখানে আসবে আইয়ন, এখানে আসবে আইয়ন। I1 plus এখানে আসবে I2 না। I1 I1 plus প্লাস I2 হ্যাঁ দিয়েছে। ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আরে এই যে 30 আর 10 একবারে দিয়ে দিছি 40 I2, হ্যাঁ বুঝছো? ঠিক আছে ভাই। আচ্ছা হ্যাঁ দুইটা হ্যাঁ এখন তোমাদের কাজ, আমি আর বেশি আগাইলাম না, তোমরা এই দুইটা সলভ করবা, একটু এই ডাটাগুলো ভ্যালুগুলো বসিয়ে ফাইনালি V2 যে ভ্যালুটা আসে আমি সেটা লিখে দিচ্ছি -40 ভোল্ট। হ্যাঁ অতএব P of 10 ohms কি V স্কয়ার আর না? হ্যাঁ কি সমস্যা? ভাই আপনার এই ক্যালকুলেটরে কি ইয়ে করা যায়, কমপ্লেক্সে সলভ করা না যায়? না না কমপ্লেক্সে সলভ করা যায় না ভাইয়া। তাহলে এটার সুবিধাটা কি একটু বলেন তো ভাই? এইটা তো শুধু জে দিয়ে করা যায় না, কিন্তু এটা যে কোনো ইকুয়েশন গুলো সলভ করা যায়, অর্থাৎ কমপ্লেক্স ফর্ম ছাড়া ইকুয়েশন সলভ করা যায়, পি কিউ অনেক কিছু, 4টা ইকুয়েশন সলভ করা যায়, এখানে ম্যাট্রিক্স 4x4 ম্যাট্রিক্স করা যায়, ঠিক আছে? তারপরে ডিরেক্ট Cramer's ইকুয়েশন rule অর্থাৎ use করা যায়। কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ কোয়াড্রেটিক, একমাত্র জে দিয়ে ক্যালকুলেশন গুলো করা যায় না। সিমালটেনিয়াস ইকুয়েশন শুধু জে দিয়ে করা যায় না। আমার কথা কি বোঝা গেল? অর্থাৎ আপনাকে তখন ওই যে ডেল্টা দিয়ে করতে হয়, ক্রেমার্স রুলটা আছে না, ওটা দিয়ে করতে হয়। হ্যাঁ এখানে একটু প্রবলেম, আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি ফাইনালি লিখে দিচ্ছি V2 এত আসে আর I2 আসে হচ্ছে -8/11। তাহলে যদি আমরা এই 10 এটার অ্যাক্রসে আসি, কত V স্কয়ার বাই R হয় না? V2 স্কয়ার ভাগ কত 10 ও হইতে পারে, অথবা কত I2 স্কয়ার ইনটু 10 ও হইতে পারে, হোয়াটএভার, সেটা 5.289 ওয়াট, ঠিক আছে? এইটা দিস ইজ দ্য অ্যানসার। হ্যাঁ এভাবে করতে হবে, বাট আমাদের মূল কনসেপ্টটা কিন্তু ওই যে এইখানে ডট কনভেনশন, আর হচ্ছে কি রেফার যেভাবে করতে হয়, রেফার যে জিনিসটা। আচ্ছা এখন আমি অটো ট্রান্সফরমার দেখাই আপনাদের। হ্যাঁ এই অটো ট্রান্সফার সবাই পারি? আরে ভাইয়া গুড গুড, তবে সবাই পারে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি ভাই। 2-4 জন পারতে পারে, সবাই পারবে না, গ্যারান্টি। আচ্ছা আপনারা এটার জন্য যে কাজটা করবেন, আমার বইটা কই রাখলাম, এই 32.95 BL থ্রেজা। হ্যাঁ অর্থাৎ এক্সারসাইজ নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কত ম্যাথ আছে রে ভাই। 32.95 চিন্তা করেন। বুঝা গেল? ওকে আসেন আমরা সলভ করে ফেলি। আচ্ছা এই কি বলছে, একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এই একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা কেমন থাকে? এটা যদি আমি নরমালি যদি রিপ্রেজেন্ট করি, হ্যাঁ মানে একদম জেনারেল কনভেনশন অনুসারে যদি রিপ্রেজেন্ট করি, এরভাবে বলছে যে 2400 ভোল্ট, হ্যাঁ আর এটা হচ্ছে কি আউটপুট 240 ভোল্ট, অর্থাৎ তার প্রাইমারি সাইড 2400 ভোল্ট, সেকেন্ডারি সাইড 2400 ভোল্ট। এই আমরা কি একটা জিনিস জানি কিনা আমি জানি না, বেসিকটা আছে কিনা আপনাদের, যদি কোনো লস, প্র্যাকটিক্যালি তো অবশ্যই লস ছাড়া তো পসিবল না, বাট যদি লসলেস হয় তাহলে কি আমরা বলতে পারি না তার ওই যে এই যে বেসিক্যালি E2 ভাগ E on সমান কত N2 ভাগ N on, ঠিক আছে? যদি লসলেস অবস্থা হয় এই জিনিসটা, অর্থাৎ ডাইরেক্টলি তার ট্রান্স রেশিও হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের এই ম্যাথে বলা আছে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যেটার রেটিংটা হচ্ছে ভাইয়া 2400 বাই 240, এটাই তার রেশিও রিপ্রেজেন্ট করতেছে বাই হচ্ছে N1 N2, কথা বুঝছেন? এবং ট্রান্সফরমারটার রেটিং কত দেয়া আছে 50 kVA, কেভিএ বোঝা গেল?
ওকে আচ্ছা, এখন আমাকে একটা স্টেপ আপ অটো ট্রান্সফর্ম বানাইতে হবে, যার প্রাইমারিতে আমাকে সাপ্লাই দিতে হবে 2400। এই স্টেপ আপ তার মানে কি ভোল্টেজ আপ করবে না ডাউন করবে, অর্থাৎ ভোল্টেজ বাড়াবে না কমাবে? বাড়াবে। 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 একটা জিনিস জানতে হবে আমাদের, বাড়াইতে হবে। ইন দ্যাট কেস আমাদের অটো ট্রান্সফার সলভ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি স্টেপ আপ করতে হয় অ্যাডিটিভ পোলারিটি, স্টেপ ডাউন করতে হয় আমরা কি সাবট্রাকটিভ পোলারিটি। সাবট্রাকটিভ পোলারিটি, ঠিক আছে? তাহলে এখানে আমরা তাহলে কোন পোলারিটিটা অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই কোনটা অ্যাপ্লাই করব? অ্যাডিটিভ। ওকে আচ্ছা, যদি ট্রান্সফরমার যদি কোনো কানেকশন অর্থাৎ ডট কনভেনশন না দেয়া থাকে, বাই ডিফল্ট আমরা এটা এন্টার করতেছে কারেন্ট, এই দিক দিয়ে লিভ করতেছে, দিস ইজ কারেন্ট আই অন, দিস ইজ কারেন্ট আই টু, বাই ডিফল্ট। এই বাই ডিফল্ট কথার অর্থটা কি? যদি কোনো কিছু না বলে দেয়া থাকে, অ্যাকর্ডিং টু দ্য ডট কনভেনশন, in the primary side current is entering to the dot and the second side current is leaving from the dot. বুঝা গেল ব্যাপারটা? ইন দ্যাট কেস আচ্ছা, এখন আমি যদি এটাকে এটাই করি, এই একটা টার্মিনাল নাম দেন, এটা নাম দেন এ, এটা নাম দেন বি, এটা নাম দেন সি, এটা নাম দেন ডি। বুঝা গেল? ফর অ্যাডিটিভ পোলারিটি এই বি আর সি যোগ করে দিতে হয়, বি এবং সি ওয়েন্ডিংটা যোগ করে দিতে। তাহলে দেখি কি দাঁড়ায়, এর চেহারাটা কি দাঁড়ায়। এটা এখানে কত ছিল ভাইয়া? এ, এখানে কত হলো? বি। আমি কি বলছিলাম? এই যে সি, বি প্লাস সি যোগ করে দিলাম, এই যে ডি। আচ্ছা দেখেন এইখানে ভোল্টেজ আছে কত দেখেন, 2400 ভোল্ট। আর এইখানে হ্যাঁ 2400, আর এখানে প্লাস মাইনাস ভাই নতুন 240, লিংকে দুটো আসেন, ওয়াইন্ডিং না? অফ হয়ে যাবে। আচ্ছা আসেন, নতুন লিংকে আসেন তাহলে। গুড, ওকে নতুন লিংকে আসেন। এই সবাই সেম লিংকে ক্লিক করে আবার চলে আসেন। ওকে, সেম লিংক।